চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিল নেইমার। চোট কাটিয়ে প্রায় লম্বা সময় ১.৫ বছরের বিরতির পর তারকায় ব্রাজিলিয়ান দলে ফিরেছেন বা স্কোয়াডে ডাক পেয়েছেন। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের স্কোয়াডে ডাক পেলেও নেইমার জুনিয়রের খেলা হচ্ছে না ব্রাজিল দলের হয়ে। ম্যাচের সপ্তাহখানেক আগে আরও একবার চোটের হানা নেইমার জুনিয়রের। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এবার শেষ মুহূর্তে ছিটকে গেল ব্রাজিল স্কোয়াড থেকে। মার্চের উইন্ডোতে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার কথা আছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের। এই দুই ম্যাচকে সামনে রেখে কদিন আগে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল ব্রাজিল কোচ ডরিবার জুনিয়র। ডরিবার জুনিয়রের ঘোষিত সেই স্কোয়াডে জায়গা হয়েছিল নেইমার জুনিয়রের প্রায় ১.৫ বছর পর। তবে সান্তোসের হয়ে সবশেষ ম্যাচটাই নেইমার জুনিয়রকে দেখা যায়নি। তখনই তার চোটের গুঞ্জন ছিল গণমাধ্যমে। শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছে তাকে। তার মতে হিসাবে ডরিবার জুনিয়র অর্থাৎ নেইমার জুনিয়রের বিপক্ষে স্কোয়াডে যুক্ত করেছে এনরিক ফিলিপিকে। রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড শেষ আন্তর্জাতিক বিরতিতে ছিলেন না দলে। তবে নেইমার জুনিয়রের চোটের কারণে তার জন্য খুলে গিয়েছে জাতীয় দলের দরজা। শুধু নেইমার নয়, ২৩ সদস্যের স্কোয়াড থেকে ছিটকে গেছে দানিলো, গোলকিপার এডারসন। এই দুইজনের জায়গায় অ্যালেসান্ড্রো এবং লুকাস পেরিকে ডেকেছে ডরিবার জুনিয়র। আগামী ২১শে মার্চ ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে নামবে পেরুগের বিপক্ষে, কলম্বিয়ার বিপক্ষে। এরপর ২৬শে মার্চ ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনার। এই দুই ম্যাচে অবশ্যই কি ব্রাজিল জিততে পারবে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন।